না কথা বলছেন না? না এমন কোন চাবি দুনিয়ায় আছে যার দাঁত নেই? না একটা দাঁত হলেও আছে। আর দাঁত বিহীন চাবি যদি হয় খালি খুসাবেন, খুলবে না। কথা বলে হাদিসের ভিতরে আমার ভাইরা অনেক তথ্য আছে, সব বলা সম্ভব হবে কিনা জানি না, দুনিয়ার মানুষেরা শোনে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটাকে ক্লিয়ার করে দিলেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত দিয়ে। আল্লাহর বান্দারা নামাজ পড়লেই নামাজি জান্নাতে যাবে, এই কথার কোনো ভিত্তি নাই। ওই নামাজি জান্নাতে যাবে যেই নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই চাবির ভিতরে 6টা দাঁত থাকবে। বলেন সুবহানাল্লাহ। চাবি ঠিক আছে, কিন্তু চাবির দাঁত হইল 6টা। ওই 6টা দাঁত আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে দিয়েছে। নামাজ পড়ে এমন অনেক নামাজি আছে টাকা সুদখোর, যদিও এই সামুনটাই নাই, বহুত আছে। অনেক হাজি আছে বনের জমি ফাঁকি দিয়ে হাজি অনেক আছে। কথা বলে এ যদি জান্নাতে যায় তাহলে কোরআনের হাদিস মিথ্যা। ভাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দেখেন, আল্লাহ তাআলা ডাকতে বলেন নামাজ বেহেশতের চাবি। এটা নবীর ভাষা, এই কথার ভিতরে কোনো ভুল নাই। আমার আল্লাহ ওই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত দান করে দিয়ে বলেন ওই চাবির ভিতরে আমার আল্লাহ নিজে আয়াত কারিমা খুলে খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিয়েছেন কয়টা? 6টা 6টা 6টা। নামাজি হলে মিনিমাম 6টা দাঁত ওরা নামাজি হওয়া লাগবে। রোজাদার যদি হয় আল্লাহর বান্দারা 6টা দাঁত ওরা রোজাদার হতে হবে। দানশীল যদি হয় তাহলে দাঁত থাকতে হবে 6টা। জোরে বলেন 6টা। আল্লাহর বান্দারা একান্ত প্রিয়পন যদি আমার, আমরা তো মনে করি রোজা মানে সারাদিন না খাওয়া, সারাদিন না খাওয়া। অথচ রোজা থাকা বান্দারা কি করে শোনেন, যারা বিড়ি খায়, বিড়ি খাওয়া সুন্নত। নাউজুবিল্লাহ। রোজার মাসে বিড়ি চলে না চলে 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 সারাদিন বিড়ি খায় না। বলেন 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 না রাত্রি খায়। তবে ইফতারির পরে চার দোকানে যে বলে বাপু সারাদিন না খেয়ে তাড়াতাড়ি দাও, একসঙ্গে 3টে মাতৃ পাল্লি হয়। কথা বলেন কেমন নামাজের এই রোজাটা নেই? আছে আছে। ব্যাখ্যায় যাবো, তারপরে একটুখানি আসি। তাহলে জান্নাতের চাবি হলো কি? চাবি নামাজ। নামাজ। আর নামাজের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে চাবি দিলেন নামাজ দিয়ে, ওই চাবির ভিতরে দাঁত কয়টা? 6টা। চলে বলেন 6টা। ওই 6টা দাঁত যাদের আছে ওই নামাজের নামাজ আল্লাহর দরগায় কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অত সেবন নামাজি আমরা ইমাম সাহেব যদি কিরাত একটু বলে ধরে সাবান সুটা বাদে ধুয়ে মুছে সাফ করে ফেলে, এমন মুসল্লি বলেন আমাদের আছে না? না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা বলে ওই 6টা দাঁতের 6টাই ব্যাখ্যা করা সম্ভব না। আমাদের এই গলা এখন বুড়ি বলছেন, সেই সেপ্টেম্বরে শুরু করেছি, গিয়ার তুলতে যাচ্ছি 3টে ডাউন খাই হয়ে যাচ্ছে 2টো। যতটুকু হয় দেখেন এই রোজার আগ পর্যন্ত, আবার এই 1 মাস পালিশ চলবে, আবার একটা রোজার ঈদের একদিন পরে থেকে আবার শুরু। সুবহানাল্লাহ বলবেন না? ভালো কণ্ঠে যা বলে একটু লক্ষ্য করেন, জান্নাতে যা যাবেন, জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে বলতে আল্লাহু আকবার। জান্নাতের গ্যারান্টি দিচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 5 মিনিট করে 5 6 30 সময় হবে না, হয়তো আরো কমাই দিলাম, সময় আছে আর মাত্র 13 মিনিট। আসেন এই 13 মিনিটই কতটুকু বলা যায় দেখি। এখনো 13 মিনিট, ব্যাপার কি? ওনার মনে হয়
আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা তাহলে জান্নাতে যেতে যাবে তো ইনশাআল্লাহ আমল করতে হবে কয় আয়াত এক আয়াত এক আয়াত মানলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের এক কর্নারে একটু জায়গা হলেও করে দিও সুবহানাল্লাহ বলবেন না আসুন ওইটা কি আমরা একটু জানতে চাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো আপনাদের মসজিদে শুক্রবারের মুসল্লি কম হয় না বেশি হয় বেশি হয় তার মানে এটা হলো সাইয়্যিদুল আইয়াম জুম্মার মুসল্লি বলেন ঠিক ওই জুম্মার মসজিদে কি খুতবা হয় হয় কয়টা হয় দুইটা হ্যাঁ দুইটা জোরে জোরে আমার ভাইরা দ্বিতীয় খুতবাতে প্রতিদিন প্রতি জুম্মার দিন ইমাম সাহেব পড়ে ইয়াইজুকুল্লাহ আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকাফুরুন